দেখতে চাই না, অনেক সময় দূর দূর করে তাড়ায় দেই, ময়লা কাপড় পরিহিত অবস্থায় আসলে আমরা খেদায় দেই, কথা ঠিক কিনা? বাজান, দরিদ্র ব্যক্তি আসলে ডেকে ডেকে তার কাছে বসায় রাখি, নিজেরা অনেক সম্মানিত মনে হয়, কিন্তু না, আল্লাহর রাসূল জিন্দেগিতে যতবার দোয়া করেছেন, বারবার বলেছেন, আল্লাহ আমাকে গরিবের সঙ্গে হাসর দিও, আল্লাহ তুমি আমাকে গরিবের সঙ্গে হাসর দিও, গরিবের সঙ্গে আমাকে জান্নাত দিও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চালাকি করে গরিবের সঙ্গে জান্নাতে যেতে চান? গরিব তো 500 বছর আগে জান্নাতে যাবে, আর ধনীরা যাবে 500 বছর পরে। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তো গরিবদেরকে বেশি পছন্দ করে, গরিবদের বেশি পছন্দ করে আল্লাহ। দেখবেন বিয়ে বাড়িতে, বড় লোকের বিয়ে বাড়িতে বড় লোককেই দাওয়াত দেওয়া হয়, পাশে গরিব মানুষ তারে দেয় না, ঠিক কিনা? পাশে গরিব মানুষ একটা ভালো কাপড় পরিধান করতে পারে না, ভালো খাবার খাইতে পারে না, অথচ তারই ঘুরে ঘুরে তারই দাওয়াত দেয়। ঘুরে ঘুরে ওই বড় লোকরে দাওয়াত দেয়। কিন্তু গরিব মানুষ যদি আল্লাহর দরবারে হাত উঠায় দেয়, আমার আল্লাহ বলে, গরিব রে তুই হাত উঠাইতে দেরি, দোয়া কবুল হতে দেরি হয় না। কারণ না খাওয়ার যে যন্ত্রণা, ওটা গরিব বোঝে, আর কেউ বোঝে না। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর নবুয়তের বয়স, 23 বছর রসুল আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগিতে লম্বা লম্বা দুটি পাথর বেঁধেছেন পেটের মধ্যে। 7 দিন, 8 দিন, 10 দিন, 15 দিন, 14 দিন, 3 দিন পর্যন্ত আমার নবী কিছুই খাইতে পায় নাই, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের ভান্ডারে অভাব নাই। নবী চান নাই, নবী যদি চাইতেন উহুদ পাহাড় তার জন্য স্বর্ণের পরিণত হয়ে যাইত। আমার ভাইয়ের, আমার বাপজিরা, হযরতে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেতে বসেছেন, ইফতারি নিয়ে বসেছেন। কি ইফতারি বাবা? মাত্র সাদা পানি আর 3টা খেজুর। কয়টা খেজুর? 3টা খেজুর নিয়ে বসেছেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য একটা, আর ফাতেমাতুজ জোহরার জন্য একটা, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা। হঠাৎ করে মাত্র কিছু দূর, হয়তো 50 হাত দূরে, এতটুক হয়তো কম বেশি হবে দূরত্ব থেকে, এক মিসকিন হাত পেতে দিয়েছে, মাগো আমরা 3 দিন হলো না খেয়ে রোজা রাখি, যদি কোনো ইফতারি থাকে আমাদের জন্য দেন, আমরা ইফতার করে নিব। আম্মা আয়েশা একটা খেজুর দিলেন, কিছুক্ষণ পর আবার আসলেন, মাগো একটা খেজুর দিয়ে হয় না, আর একটা খেজুর দেন না, আর একটা খেজুর দিয়ে দিয়ে দিলেন, রইল কয়টা? একটা। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকা দেখেন, মানুষ 3 জন, 2টা সন্তান নিয়া ওই দুঃখিনী মা তাদের 2 ছেলের হাতে 2টা খেজুর দিয়ে দিলেন। 2টা খেজুর যখন 2 ছেলের হাতে দিলেন, মায়ের তো আহার করার মতো, মায়ের ইফতার করার মতো আর কিছুই নাই। এটা দেখি এত লাগবে নাকি? এত চা খাইলে তো পেটে নিয়ে যাবো, খামো কি করেন? ভাত খাবো, ভাত তো তাহলে আমার তা ওইসব পয়সা দেবো রে, চা খাওয়া পেট বুঝাই, 1 গিলাস চা। এটা আমরা দুবাইতে খাইতাম, বরফ চা খাইতাম। দুবাই আবুধাবির ইমাম কেন্দ্রীয় মসজিদের খতিব ছিলাম আমি 5 বছর। ওই যে উনিও মনে হয়, আপনি তো মনে হয় ইমামতি করেন না, যে আপনার রিয়াদ, মক্কা থেকে রিয়াদ 1400 কিলোমিটার, ঠিক আছে না হুজুর? 1400 কিলোমিটার।
বনি ইসরাইলের 4,500 পয়গম্বর। আমরা দুবাই আবুধাবির ইমাইলের কেন্দ্রীয় মসজিদের খতিব ছিলাম আমি। আমরা দুবাই থেকে 29 জন ইমাম তিনবার আরব জাহান ভ্রমণ করেছে, আমাদের একটা টাকা লাগে নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? বনি ইসরাইলের 4,500 পয়গম্বর তাদের কবর জিয়ারত করেছে। মক্কা মদিনার আনাসে কানাসে কোথায় কোন জায়গায় কোন দিন কোন সময় কিভাবে আল্লাহর রাসূল হিজরত করেছেন জিয়ারত করেছি আমরা। ওনার জীবন ধন্য। উনি রিয়াদ থাকে, রিয়াদ থেকে 1400 কিলোমিটার দূরে হচ্ছে মক্কা। মক্কা থেকে মদিনায় 6 ঘন্টা সময় লাগে। জি হুজুর, মক্কা থেকে মদিনায় 6 ঘন্টা সময় লাগে। তাও এখন তো হইছে মানে ঘুরা রাস্তা। আগে ছিল মক্কা মদিনার মাঝখান দিয়ে পায়ে হাঁটার রাস্তা, যেখান দিয়ে আল্লাহর নবী হিজরত করেছেন মদিনায়। সুবহানাল্লাহ। মদিনায় হিজরত করছেন কিসের উপরে? পায়ে হেঁটে। 600 কিলোমিটার রাস্তা আল্লাহর রাসূল পায়ে হেঁটে হিজরত করেছেন। নবীজির পায়ের গুরমুরালি ফাইটে গেছে, রক্ত বাইরে হয়ে গেছে, পাথরের সাথে রক্ত লেগে গেছে। হযরত আবু বকর নবীজিকে কাঁদতে নিয়েছে। বুড়া আঙ্গুলের উপর ভর করে আবু বকর আস্তে আস্তে হাঁটতেছিলেন। আবু বকরের বুড়া আঙ্গুল ফাইটা রক্ত বের হয়ে গেছে, তবু নবীকে পৃষ্ঠে থেকে নামান দেয়। যেরকম সুবহানাল্লাহ। নবীজির মুজিজা বাসান। আমি বলতেছিলাম, যখন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন যে বৃদ্ধা মা তার 2 সন্তানকে 2টা খেজুর দিলেন, তারা ইফতারির জন্য প্রস্তুতি নিছেন, আম্মা আয়েশা ঘরের থেকে উঠে যায় ওই খেজুরটাও ওই বুড়িমার হাতে দিলেন। জোরে কান সুবহানাল্লাহ। তার রইল কি? খালি পানি। খালি পানি দিয়া আল্লাহর দোস্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে ইফতার করালেন। বাজারে আমার স্বামী স্ত্রীর এত স্বর্গ নিয়ামত মহব্বত ছিল আমার নবী। আমার নবী যে জায়গায় গ্লাসে মুখ লাগায়া ইফতার করতেন, পানি খাইতেন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গায় মুখ লাগাইয়া আহার করে ইফতার করে নিতেন। তো মহব্বত ছিল। আর এখন স্বামীর গেলাস স্ত্রী ধরে না, আর স্ত্রীর গেলাস স্বামী ধরে না। স্বামীর গামছা স্ত্রী ব্যবহার করে না, স্ত্রীর গামছা স্বামী ব্যবহার করে না। স্ত্রীর বালিশ স্বামী মাথায় দেয় না, স্বামীর বালিশ স্ত্রী মাথায় দেয় না। এখন আরো কিছু ব্যতিক্রম হয়ে গেছে, কিছু স্ত্রী আছে স্বামীর বিছানায় শোয় না। কথা ঠিক কিনা? এরপরেও আমার স্বামীকে তুই তাই করে ব্যবহার করে, ঠিক কিনা? আল্লাহ বলেন যে 1 নম্বর, ওই নারীর ঘর থেকে আল্লাহ তাআলার রহমত উঠায় আনে। হাদিস। আল্লাহর রাসূল বলেন, যে স্ত্রী স্বামীকে পছন্দ করে না, তুই তাই ব্যবহার করে, খারাপ ভাষা প্রয়োগ করে, আমার রাসূল বলেছেন ওই ঘরে আল্লাহ রহমত দেন না। 2 নম্বর, ওই স্ত্রীর চেহারা থেকে আল্লাহ তাআলা নূর উঠায়া নিয়ে যায়। 3 নম্বর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। ওই স্বামীর কমন মানে না, সে বাইরে বেগানা ভাবে চলাফেরা করে। আল্লাহর রাসূল বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন যে তাকে 4 পাওয়া জানোয়ারের সমতুল্য করে হাসরের মহশরে উঠাবে, আল্লাহ রাসূল উম্মত হিসাবে গ্রহণ করবে না। যেরকম নাউজুবিল্লাহ। আমার মায়ের, আমার বোনেরা, লক্ষ্য করে শোনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দিবে। কার সঙ্গে দিবে? কার সঙ্গে ফাতেমার বিবাহ দিবে? রাসূল ব্যস্ত হয়ে গেল। সবাই প্রস্তাব নিয়ে আসে, ভালো ভালো ছেলেরা প্রস্তাব পাঠাইয়া দেয় বিবাহ করার জন্য, ফাতেমাকে বিবাহ করার জন্য। নবীর বেটিকে বিবাহ দিবে কার সঙ্গে? আমার নবী ব্যস্ত হয়ে গেল। ওহী চাইলেন, ওহী আসলেন, জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মা ফাতেমাকে বিবাহ দিবেন এমন একজন মানুষের সঙ্গে যিনাকে আল্লাহ তাআলা নির্বাচিত করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমি চিনবো কেমন করে? বলে, আপনি একটা লটারির ব্যবস্থা করেন। কিসের ব্যবস্থা? লটারির ব্যবস্থা। কি লটারি? নাম লেখা নাকি? নাম লেখা না, এমন একটা লটারি যেই লটারি কিয়ামত পর্যন্ত মানুষ আসবে, এই লটারি কেউ ব্যবহার করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ক্যান্ডিডেটকে বসায় দিলেন, যারা ফাতেমাকে বিবাহ করতে চাও তোমরা সবাই মজলিসে বসে পড়ো। কি নিয়ে বসবে? কোরআন শরীফ পড়ার প্রস্তুতি নিয়ে বসবে। জোরে করে সুবহানাল্লাহ। কোরআন শরীফ তেলাওয়াত করবে যে ব্যক্তি সর্বপ্রথম খতম করতে পারবে, আমি রাসূল তার সঙ্গে আমার মেয়ে ফাতেমাকে বিবাহ দিব। সবাই বসে পড়ছে, বসে পড়ছে। আল্লাহর রাসূল পরিচালনা করবে। রেফারি বোঝেন না? রেফারি বাঁশি ফুদে। আল্লাহর রাসূল স্টার্ট করতে বলবে, স্টার্ট করবে। আল্লাহর রাসূল স্টার্ট করছেন আল্লাহর নির্দেশ পাইয়া, সঙ্গে সঙ্গে পড়া শুরু করে দিয়েছেন। মুহূর্তের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছেন, লাব্বাইকা সাদাকা রাসূলুল্লাহ, আমার খতম হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। মুহূর্ত অল্প সময়ের মধ্যে হযরত আলী দাঁড়ায় গেছে, কয় আমার খতম হয়ে গেছে। আল্লাহ রাসূল আশ্চর্য হয়ে গেলেন, মাত্র শুরু করাইলাম এখনই খতম হয়ে গেল আলীর। বাজান, মদিনাটা ইলমের শহর। এই শহরের মেইন দরজার নাম হচ্ছে হযরতে আলী, যারে আল্লাহ তাআলা কাফের মুশরিকদের জন্য বাগ বানিয়ে পাঠিয়েছেন, যারে আল্লাহ তাআলা শেরে খোদা বলেছেন। বাজান, হযরতে আবু বকর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার খতম শেষ হয়ে গেছে। অন্যান্য সাহাবীরা সবাই প্রতিবাদ করার জন্য আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আলীর খতম শেষ হয়ে গেছে, আমরা তো মাত্র শুরু করছি, এত তাড়াতাড়ি খতম শেষ হলো কেমনে কেমনে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো কয়েকদিন আগে ওয়াজ করেছেন বিসমিল্লাহর সঙ্গে 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করলে খতম কোরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব পাওয়া যায়। আমি দীর্ঘায়িত করি নাই, আমার সহ্য হয় নাই, ধৈর্য ধরতে পারি নাই, আপনার ওই প্রতিশ্রুতি গ্রহণ করেছি। সেকেন্ড মিনিটের মধ্যে আমি 3 বার সূরা ইখলাস পড়ে খতম শেষ করে দিয়েছি। তাতে কি আপনার কাছে, আপনার আল্লাহ আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে কিনা? সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আলীর কপালে ফাতেমার জন্যই লেখা হয়েছে। ফাতেমাকে বিবাহ দিয়ে দিলেন। এইবার আমার মা বোনেরা, আমি দেখছি অনেক মা বোনেরা হইছে, মা বোনদেরকে নিয়ে আমি কিছু কথা বলতে চাই, আপনারা রাজি আছেন? এই বাবা, আজকে সমাজে অশান্তি নারীদের জন্য, ঘরে অশান্তি নারীদের জন্য। নারীরা আল্লাহর রাসূলের হাদিসের কমন মানতে চায় না, আল্লাহর কোরআনের কমন মানতে চায় না, স্বামীর কমন মানতে চায় না। ও বাজার, স্বামী যদি তুচ্ছ হয়, স্বামী যদি খুব গরিব হয়, আরে আমার কপাল পোড়া, আমি দেখি বাবা নারীরা কত অধঃপতনে চলে গেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ দিলেন। বিবাহের অনেক ঘটনা আমি সংক্ষিপ্ত করে বলতেছি শুধু মায়েদের বোঝানোর জন্য। ও মা,
মা ফাতেমাকে আল্লাহ রসুল ডাক দিয়া কানে কানে ফিস ফিস করে কয়েকটা কথা বলে দিলেন, মারে আলী কিন্তু তোর স্বামী, স্বামীর পায়ের নিচে কিন্তু তোর বেহেশত, সাবধান স্বামীর সঙ্গে বেয়াদবি করবি না, যদি বেয়াদবি করস আমি রসুল কিন্তু তোর ডাকে সাড়া দিব না। আবার আলীকে ডাক দিয়ে নিয়ে গেলেন, কিছু দূর নিয়ে আলীর কানে কানে ফিস ফিস করে বললেন, আলী রে, ফাতেমা কিন্তু আমার কলিজার টুকরা, ফাতেমা কিন্তু আমার দুই নয়নের মণি, ফাতেমা ঘুমাইলে আমি ঘুমাই, ফাতেমা খাইলে আমি খাই, ফাতেমা না খাইলে আমি না খেয়ে থাকি। আলী এ কথা বলে দুইজনকে 2 ডোজ মেরে দিলেন। বাজান হঠাৎ করে একদিন আলীর সঙ্গে একটু কথাবার্তা কাটাকাটি হয়েছে। আলী 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত একটু দূরে গিয়েছিলেন। ফাতেমা পাগল পারা হয়ে গেছেন। ইমাম হাসান হুসাইনকে নিয়ে আল্লাহর রসুলের কাছে গেছেন। আল্লাহর রসুলের খেদমতে যায় বলতেছেন, আব্বাজান আপনার জামাতা আলী 1 দিন হলো চলে গেছে, সারাদিন বাড়িতে আসে নাই। আল্লাহর নবী কিচ্ছু বললেন না, কোনো কথাই বললেন না, মাথাটা নিচু করে দিলেন। ফাতেমা বুঝতে পেরে চলে গেলেন। আব্বাজান হয়তো অন্য কোনো চিন্তায় আছেন। ফাতেমা তো জোহরা চলে গেলেন। পরের দিনও স্বামী আসে নাই। ওই দিনও হযরতে আলী আসে নাই। ফাতেমা তো জোহরা দৌড়ায় আসলেন ইমাম হাসান হুসাইনকে নিয়ে। ইমাম হাসান হুসাইন কিচ্ছু বলে না। 2 নাতি নানার দুই পাশে আসামির মতো দাঁড়ায় গেছে। বলতেছে, নানা কালকে মা এসে আব্বার কথা বললো, আপনি তো কোনো প্রতি উত্তর করলেন না। আজকেও তো বাবা আসে নাই, আমাদের বাবা কি আর কোনোদিন আসবে না? এইভাবে কান্না বিজড়িত কণ্ঠে ইমাম হাসান হুসাইন বলতেছিল, আমার নবী হানা কিচ্ছু বললেন না। ফাতেমাতুজ জোহরা ওই দিনও ফেরত চলে গেলেন। 3 দিনের মাথায় ফাতেমাতুজ জোহরা ফজরের নামাজের পরে আল্লাহর রাসূল মসজিদ নববীর বারান্দায় বসে আছে। আল্লাহর রাসূলকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর দোস্ত, আপনি ফাতেমার বাবা, আপনি না বলেছেন ফাতেমা আমার কলিজার টুকরা, আমার নয়নের মণি। ও আব্বাজান, কিছু কথা কাটাকাটির কারণে আপনার জামাতা কোন জায়গায় গেছে আমি জানি না। 3 দিন পর্যন্ত ইমাম হাসান হুসাইন আপনার 2 নাতির আহার নাই, নিদ্রা নাই, ঘুম নাই। আপনি একটা উপায় করেন। আল্লাহর রাসূল কান্না বিজড়িত কণ্ঠে বলে, ফাতেমা আমি তোমারে 1 দিন শাসন করেছি, দ্বিতীয়বার তোমাকে বলার মতো আমার ভাষা নাই। আমি 1 দিন বলেছি, ও ফাতেমা তুমি আমার যতই স্নেহের হও না কেন, যতই 2 নয়নের মণি হও না কেন, কিন্তু তোমার সঙ্গে যাকে স্বামী হিসাবে তোমাকে হাতে উঠাইয়া দিছি, ও ফাতেমা আমি বলেছিলাম আলীর পায়ের নিচে ফাতেমার বেহেশত। তুমি হতে পারো জান্নাতের সমস্ত নারীদের নেত্রী ফাতেমাতুজ জোহরা, কিন্তু আলীর চাইতে বড় না। জোরে কর সুবহানাল্লাহ। বাজানরা আমার, ও আমার মা বোনেরা, আরো শোনেন, আরো লক্ষ্য করে শোনেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রীর নাম ছিল উম্মে হাবিবা। নাম কি বাবা? জোরে বলেন, নাম কি? উম্মে হাবিবা। উম্মে হাবিবার বাবা বড় লোকের বাদশা ছিল। উম্মে হাবিবার বাবা বড় লোকের বাদশা, আর নবী ছেঁড়া চাদর বিছায়া, ছেঁড়া চাটায়ের উপরে আল্লাহর নবী ঘুমাইতেন। বালিশ ছিল না, ওই যে খাটিয়া, গোস্ত কাটে খাটিয়া, গোল খাটিয়া, 2টা খাটিয়া, একটা খাটিয়া মাথায় দিয়ে উম্মে হাবিবা ঘুমাইতেন, আর একটা খাটিয়া নবীজির মাথার নিচে থাকতো। আরে কত কোটিপতি, কত বড় লোক, কত দরিদ্র, তো কত আরাম করলো। আল্লাহর নবী যারা সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করতেন না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
খাটের উপরে, বুনানো দড়ির খাটের উপরে কিচ্ছু নাই, একটা একটা পুরাতন কম্বল, ছিদ্র ছিদ্র, কোটি কোটি ছিদ্রওয়ালা কম্বল বিছানো। বাজান আমার উম্মে হাবিবার বাবা বিশাল দরিদ্র বড় লোকের বাদশা, ঘরের বাহিরে থেকে ডাক দিছে, উম্মে হাবিবা আসনি, উম্মে হাবিবা আসনি। উম্মে হাবিবা বলে, আব্বাজান লাব্বাইক, আপনি একটু দাঁড়ান, আপনি একটু দাঁড়ান, আমি অনুমতি না দিলে আপনি আমার ঘরে প্রবেশ করেন না। উম্মে হাবিবার বাবা তখন ভেবেছিল হয়তো আল্লাহর দোস্ত ওখানে আছে, তারা ব্যক্তিগত আলাপ আলোচনা করতেছে, আমাকে অপেক্ষা করতে বলে। উম্মে হাবিবার বাবা বড় লোকের বাদশা দাঁড়ায় আছে, ওই যে কোটি কোটি লক্ষ লক্ষ ছিদ্রওয়ালা যেই কম্বলটা, এই কম্বলটা জড়ো সড়ো করে এক সাইডে রেখেছে, শুধু বোনানো দড়ির খাটিয়ার উপরে উম্মে হাবিবার বাবা কোটিপতি বাদশাকে বসতে দিছে, এখানে বসেন বাবা। উম্মে হাবিবার পরিস্থিতি দেখে বাবা বুঝতে পেরেছে এই কম্বলের উপরেও আমারে বসতে দিল না। উম্মে হাবিবা ডাক দিয়ে, উম্মে হাবিবার বাবা ডাক দিয়ে বলে, উম্মে হাবিবা তুমি কিন্তু বড় লোকের বাদশার মেয়ে, তোমার জন্ম হয়েছে হীরার চামচ মুখে দিয়ে, আজকে তুমি এই পুরানো দড়ির খাটের উপরে একটা মাত্র সেরা কম্বল বিছানো ছিল, এটাও তুমি জড়ো সড়ো করে রেখে দিলে, আমারে বসতে দিলে না। ও উম্মে হাবিবা আমি বড় কষ্ট পাইলাম। উম্মে হাবিবা আমার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আপনি হতে পারেন আমার জন্মদাতা পিতা, কিন্তু যেই পুরাতন খাটের উপরে, যেই সেরা কম্বলের উপরে আল্লাহর দোস্ত বসে, আল্লাহর দোস্ত শুয়ে থাকে, এমন একটা খাটের উপরে, এমন একটা বিছানার উপরে আমি একটা বিধর্মী ইহুদিকে বসতে দিতে পারি না। এগুলা কেন হইছে? এ যুগের মেয়েদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কথা ঠিক কিনা? আজকে এই পরিস্থিতি নাই। যদি কোনো মতো বড় লোকের মেয়ে গরিব মানুষের সঙ্গে বিবাহ হয়, তার অস্তিত্ব থাকে না, ওই স্বামীর অস্তিত্ব থাকে না, স্বামীর সম্মান ইজ্জত থাকে না, শ্বশুর বাড়িতে গেলেও ইজ্জত থাকে না, আত্মীয় স্বজনের বাড়িতে গেলেও ইজ্জত থাকে না, কিন্তু ওই বউ, ওই স্ত্রী কখনোই এর প্রতিবাদ করে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহর আইন মানবে না, আল্লাহর বিধান মানবে না, আমি রাসূলের হাদিস মানবে না, তারা হচ্ছে দায়ুস মহিলা। আল্লাহর রাসূল বলেছেন, দায়ুস মহিলা কখনো আল্লাহর জান্নাত পাবে না। শান্তি চান? ও মা, শান্তি যদি চান শ্বশুরের খেদমত করেন, শান্তি যদি চান মা শাশুড়ির খেদমত করেন, শাশুড়ির হাত থেকে কাজটা আপনি হাত থেকে কেড়ে নেন, কেড়ে নিয়ে আপনি কাজটা করেন, বলেন আম্মা বা মা আপনি একটু বসেন, আপনি একটু রেস্ট নেন, আপনি তো জীবন ভর কাজ করেছেন, এখন আমি বউ হয়ে এসে নাই, আমি মা হয়ে এসেছি, আমিও আপনার মতো এসেছি, আপনি যেমন এসেছেন আমিও অন্য বাড়ির থেকে এখানে এসে আপন হয়ে গেছি, আমি কাজ করব, আপনি বসে থাকবেন। ওই ঘরে আল্লাহর অসংখ্য রহমত নাযিল করে, ওই ঘরের মধ্যে আল্লাহ কখনো বরকত ছাড়া কিছু দেন না। শুধু তাই না ভাইরা আমার, বাপজিরা আমার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজাতুল কুবরাকে কোটিপতিকে বিবাহ করেছিলেন। খাদিজার বয়স যখন 40 বছর, 40 বছরে এক বিধবা বৃদ্ধা বয়স্ক মাজনরীকে আল্লাহর নবী বিবাহ করেছিলেন। কিন্তু বাজার খাদিজার যেদিন বিবাহ হয় ওই দিন 80 মণ স্বর্ণের মালিক ছিল। কোন রাতে আসছে 40 মণ স্বর্ণের মালিক ছিল। কি হয়েছে বাবা? ওই দিন একটু কথা শোনেন।
আজকে দেখেন অবস্থা, আজকে নারীদের অবস্থা দেখেন। নারীরা যদি কোনো মতো স্বর্ণ নিয়া, বড়ি বড়ি স্বর্ণ নিয়ে যদি স্বামীর বাড়িতে আসে, সে পাও ফালানের জায়গা পায় না, ঠিক কিনা? আমার মায়েরা, স্বামীর পাও ধুইয়া ওই পানি যদি তুমি ব্যবহার করতে পারো, তোমার মাথার ক্যাশ দিয়া যদি স্বামীর পাও মুছে দিতে পারো, ও নারী তুমি জেনে রেখো, ওই স্বামী স্ত্রী তোমরা দুইজন একসঙ্গে আল্লাহর জান্নাতে যাবে। কিন্তু নাই, আছে? এগুলা নাই, এইগুলা নাই। আমার ভাইয়ের, আমার বাপজিরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিবদের জন্য কেন এত দোয়া করেছেন? একটা রিকশাওয়ালা, একটা ভ্যানওয়ালা, একটা কুলি মজুরের বাবা মাকে কখনো বৃদ্ধাশ্রমে রাখে না, ঠিক কিনা? কিন্তু কোটিপতির বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে দেয়। ওই কোটিপতির বাবা মা একটা রুমের মালিক হয় না। আমার ভাইয়েরা, আমার বাপজিরা, ও আমার মা বোনেরা, আপনার কন্যা সন্তান কেমন শিক্ষা দিন, এমন শিক্ষায় শিক্ষিত করেন, ও মা, নাচ গান অশ্লীলতার থেকে বেঁচে থাকেন। আল্লাহ ওই ঘরের মধ্যে শান্তি আর শান্তি দিবে, অশান্তি চোখে দেখবেন না। এই যে পবিত্র মাহে রমজান আসতেছে, মায়েদেরও গুণ আছে, অনেক গুণ আছে। মায়েদের গুণ আছে কিনা? সারাদিন কাজ করার পরে মায়ে আবার দুপুর পরের থেকে, জোহরের নামাজের পরের থেকে আসরের নামাজটা পড়তে দেরি হয়ে যায়, মাগরিবের আজান পড়ে যায়, তখনও মা ইফতার করতে পারে না। একজন মহিলা কাজ করতে 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 তার মাথার গাম পায়ে পড়ে যায়। এত ইফতারি আয়োজন করা লাগে, খানা আয়োজন করা লাগে, তরকারি কয়েক রকমের আয়োজন করতে হয়, ভাত রান্না করতে হয়, এটা সেটা করতে হয়, কয়েক পদের ইফতারির ব্যবস্থা করতে হয়। বাসান আমার আইটেমের অভাব নাই, কিন্তু দিতে যদি একটু দেরি হয়, স্বামী এত পাগল পারা সব কিছু ছুঁড়ে ফেলে দেয়, গালিগালাজ শুরু করে দেয়। কিন্তু মনে রাখবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে আসছেন, আয়েশা দেখে, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর রাত, উনি আটা ছেনতেছে, অর্থাৎ গম জব যা বলেন, যাতাই পিষতেছে। আল্লাহ রসুল আম্মা আয়েশাকে বলতেন, বিবিদের বলতেন, তোমরা একটু ঘুমাও, আমি যাতা পিষি। আল্লাহ রসুল যাতা পিষতেন, পিষতে পিষতে গভীর রাত হয়ে যেত। আল্লাহ রসুল ফাতেমা, হযরতে আম্মা আয়েশার সঙ্গে রুটি সেকতেন, সাহায্য করতেন, ঘর মুছতেন, কাপড় চোপড় গোছাইতেন, বিবিদেরকে সাহায্য করতেন, সহযোগিতা করতেন। আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন, তুমি কোন নবাবজাদা যে তুমি বিবির সঙ্গে খারাপ ব্যবহার করে তুমি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও, রোজা রাখো, যত কিছু করো না কেন, বিবির সঙ্গে যদি এরকম দুর্ব্যবহার করো, তোমার রোজা হবে না, তোমার নামাজ হবে না, তোমার আমল, কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আল্লাহর রাসূল তো বিবিদের সঙ্গে কাজ করেছে, কাপড় ধুয়েছে, কত কিছু করেছে। আমার এমনও মা বাবা আছে, দেখবেন বিবির কাপড় যদি স্বামী ধোয়, একটু কাইসা নিয়ে আসে বা একটু পানি উঠাইয়া দেয়, কয় ও বোর পাগল হয়েছে, বউ আর জাদু করছে, আছে না এরকম, বলে না? কিন্তু বুড়িমা, এমন ব্যবহার করো না, তোমার একটা মেয়ে আছে, ওই মেয়েটাও কিন্তু বিবাহ দিতে হবে। ওই মেয়ের স্বামী বাড়িতে যাওয়ার পরে তার শাশুড়ি যদি এরকম খারাপ আচরণ করে, তোমারও খারাপ লাগার কথা, জোরে বলেন ঠিক কিনা? অন্যের মেয়েকে পর মনে করো না, মনে করো এটাও আমার নিজের মেয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা
লা ইলাহা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জোরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাযী আমারে বানাইছেন আল্লাহ মউতের আসামি, আমারে বানাইছেন আল্লাহ মউতের আসামি। আমার মুখের কাফন খুলে দেখো, মুখের কাফন খুলে দেখো, কোরআনের নূর আসেনি, আমারে বানাইছেন আল্লাহ কবরের আসামি, আমারে বানাইছেন আল্লাহ আসামি। আমার হাতের বাঁধন খুলে দেখো, হাতের বাঁধন খুলে দেখো, ওজুর নর আসেনি, আমারে বানাইছেন আল্লাহ মউতের আসামি। সুবহানাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ 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 জি আমারে বানাইছেন আল্লাহ মউতের আসামি। আমার এটা তাওই বাড়ি। কি বাড়ি বলেন? আমি আপনাদের এই মসজিদে কয়েকবার আসছিলাম, তাওই বাড়ি।